সবাই সফল করার পক্ষে বিকৃত সমূহ করতে পারবেন আমাদের বনতা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক রেজদিন রাজু। বিসমিল্লাহির রহমানির রহিম। নবগঠিত মহানগর স্বেচ্ছাসেবক দলের সিদ্ধান্ত মোতাবেক আগামী 19শে ফেব্রুয়ারি বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের কর্মী সভার প্রস্তুতি উপলক্ষে আজকের এই প্রস্তুতি সভায় উপস্থিত রয়েছেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সফল সাধারণ সম্পাদক মুখলেসুর রহমান ভাই, উপস্থিত আছেন আমার সহযোদ্ধা বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব আরমান শুভ, উপস্থিত রয়েছেন বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, সংগ্রামী যুগ্ম আহ্বায়ক প্রিয় বন্ধুবর সাদউদ্দিন চৌধুরী, আরো উপস্থিত রয়েছেন বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম সবুজ, সদস্য জান্নাত, সদস্য জাকির হোসেন, সদস্য আজম ভাই, সেলিম এবং 37 নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সেলিম, বাদল, সুমন এবং জাহিদ, 38 নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের রিয়াজ, অসংখ্য নেতৃবৃন্দ, ফারুক ভাই। আমি অনেকজনের নামও জানি না, কিন্তু চিনি, পেয়েছে চিনি অনেকজনের নাম। অ্যাকচুয়ালি বুঝতে হবে, অনেক মানুষ আস্তে আস্তে প্রকাশন হলে আমরা চিনব। সবাইকে মনে কষ্ট না নিয়ে বাদ বাকি নামগুলো আমি আশা করবো মুকেশ ভাই বলে দিবে। আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সংগঠনের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে অল্প কিছুক্ষণের মাধ্যমে, অল্প সময়ের মাধ্যমে আপনারা এখানে আসে হাজির হয়েছেন। যাই হোক, বন্দর থানা স্বেচ্ছাসেবক দল কঠিন থেকে কঠিন, জটিল থেকে জটিল সময় পার করে আসছে, আপনারা সবাই অবগত আছেন। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের মধ্যে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলে লিমিটেড হয়তো 15টি থানা, 15টি থানার মধ্যে তারা যদি নির্বাচন করে কিংবা ফলাফল যাচাই বাছাই করে, আমি আশা করবো চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, আমাদেরকে মসজিদের প্রোগ্রাম, দোয়া মাহফিল থেকে শুরু করে কঠিন প্রোগ্রাম পর্যন্ত তারা যদি ফলাফল যাচাই বাছাই করে, তাইলে বন্দর থানা স্বেচ্ছাসেবক দল নাম্বার 1 থাকবে। সেটা আমি চ্যালেঞ্জ করি, সেটা আমি মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সফল সভাপতি এইচ এম রাশেদ খান ভাই এবং বর্তমান আহ্বায়ক বেলাত হোসেন বুলু ভাই এবং জমিদুল নাহিদ ভাই সহ অসংখ্য নেতৃবৃন্দ যারা আছেন, তাদেরকে আমি চ্যালেঞ্জ দিলাম এবং সবাইকে দিলাম, বন্দর থানা স্বেচ্ছাসেবক দল অনেক ভূমিকা ছিল। ওই সফলতা আমার একার না, আপনাদের সবার। আপনারা দুঃসময়ে যখন মানুষ বিএনপি নামটা নিতে চিন্তা করছে 10 বার, তখন আপনারা ছিলেন। আমি চাই আগামীতেও আপনারা থাকবেন, কেননা আমাদের জন্য সহজ, হতাশ হওয়ার কোনো অবকাশ নেই। কেননা এমন একটি সময়ে আমরা কর্মী সভা করতে যাচ্ছি, আমরা অতীতেও করেছি, যখন কঠিন সময়ে জাঁকজমকপূর্ণভাবে করেছি। এখন তো একেবারে সহজ সময়। এখন ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। আগে ষড়যন্ত্র করেছে সরাসরি মুনাফিকরা, এখন ষড়যন্ত্র করতেছে বিতর্কিত মুনাফিকরা। ততএব এখনো রাজনীতির একটু কলা কৌশল ভাবে আমাদের করতে হবে। আমি আশা করব আগামী 19 তারিখ, যেহেতু কর্মী সভা 3 ওয়ার্ডকে কেন্দ্র করে, আমরা যতটুকু জেনেছি, আমরা কর্মী সভার পরে তারা ওয়ার্ড এবং থানা কমিটিগুলো আবার তারা পুনরায় করবেন। তো আপনারা কর্মী সভায় আপনারা ওইখানে এই প্রতিটি ওয়ার্ড থেকে একটা হোক, 2টা হোক, 3টা হোক, আপনারা চাইলে আপনারা ফুড কলোনি আলাদা ব্যানার নিয়ে যাবেন। 37 নং ওয়ার্ডে যদি কেউ চাই আলাদা নিয়ে যেতে পারে, ওদিক থেকে যদি কেউ চাই আলাদা নিতে পারে। এখানে ফেস্টুন হবে যে কারো ছবি হবে না, এখানে ছবি হবে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান। আপনারা যদি এই আসনের আমাদের আমির হোসেন মোহাম্মদ চৌধুরীকে পছন্দ করেন বা ওনার একটা কি আছে, প্রায়োরিটি আছে, ওনার ছবি দিতে পারেন। আমাদের বা আমাদের মহানগরের কারো ছবি দেওয়ার দরকার নাই, ঠিক আছে? ছবি ব্যানারটা এভাবে করবেন এবং ভেন্যুটা ঠিক আমরা অলরেডি এখানে আলোচনা হয়েছে। প্রথম নাম্বার 1 থাকবে বন্দর রিপাবলিক ক্লাব, সেটা আমাকে কালকে 10টার মধ্যে বাদল ভাই জানাবেন। যতই কিছু হোক, আমরা নাম্বার 1 থাকবে বন্দর রিপাবলিক ক্লাব, কারণ এটা আমাদের বন্দর এলাকার মিডল পয়েন্ট। হ্যাঁ, সেকেন্ডটা আমি জানাই দেবো, সেটা আপনারা অবগত আছেন। এবং
বিস্তারিত তো সাদুদ্দিন চৌধুরী তুলে ধরেছেন। আপনারা যাওয়ার সময় এমন কাউকে নিয়ে যাবেন না যেখানে বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের মান সম্মানের প্রতি একটা আঘাত লাগে। এখনো পর্যন্ত আপনারা খেয়াল করে দেখেন, বন্দর এলাকায় বলেন, বন্দর থানার 11 আসনের 5টা থানা, চট্টগ্রাম অনেক তর্ক বিতর্ক আছে, কিন্তু বন্দর থানা স্বেচ্ছাসেবক দলকে নিয়ে আল্লাহর রহমতে কোনো আওয়ামী দূষণ এখনো পর্যন্ত সরাসরি ভাবে আসে নাই। যারা বিতর্ক করতেছে তারা সাবধান হয়ে যান। যারা বিতর্কত আওয়ামী লীগ দূষণদেরকে নিয়ে বা পরোক্ষভাবে সরাসরি ভাবে তাদেরকে নিয়ে রাজনীতি করতেছেন, দয়া করে তাদেরকে আনবেন না। তাদেরকে এনে নিজেও কলঙ্কিত হবেন, আমাদেরকেও কলঙ্কিত করবেন। দরকার নেই। আপনারা দুঃসময়ে রাজনীতি করছেন যে মানুষ, আপনাদের পিছনে হাজার হাজার শত শত মানুষ আসছে, মানুষের বিশ্বাস আমার আছে, ঠিক আছে না? এখানে আমার এই পরিচিত মুখগুলাকে দেখে আমার অনেক ভালো লাগে। নতুন মানুষের দরকার নাই। আমার 38 নম্বর ওয়ার্ডে এখনো পাঞ্জাবিওয়ালা পড়া অনেকজন মানুষ আসছে, আমরা কোনো রেসপন্স করতেছি না। ওই মানুষগুলো দরকার। তুকাই হোক, আমি দিচ্ছি আমার মুখ থেকে বলছি, ওরা তুকাই হোক, ওরা কিন্তু মুক্তিযোদ্ধা। ওদের চাল চলনে দেখা যাবে যে ওরা কি বলনের ছেলে তুকাই, কিন্তু আমি লাইক করি ওদের। ওরা দুসময় আমাদেরকে ফেলে যায়নি, কিন্তু এখন পাঞ্জাবি পড়া মামি ডেডি ছেলেগুলো এখন বেরোবে, তারা আবার দুসময় পালিয়ে যাবে, তাদের দরকার নেই। অতএব তারেক রহমানের ঘোষণা, যারা মিছিলের পেছনে ছিল তারাও পরিচয় পাবে। আর এখন আপনাদের কর্মী সভা, আপনাদেরকে আমরা সবাই চিনি, দুসময় তারা ছিলেন। এমন নয় যে দল ক্ষমতায় চলে আসছে একেবারে 3-4 বছর দলটা দড়িচাড়া হয়ে গেছে, হতাশ হওয়ার কিছু নাই। আমরা জানি কারা কি করছে, ওনারা জানে কারা কি করছে, ওনারাই জানে কারা কি করছে। অতএব যারা যতটুকু অবদান করছে তারা মূল্যায়িত হবেন। আরো আপনাদের অনেক মেসেজ আমরা জানি না, 37 নম্বর ওয়ার্ডের ওই কথাগুলো আপনারা কর্মী সবাই তুলে ধরবেন, আপনাদের কি চাওয়া পাওয়া আপনাদের